শীত পরিস্থিতি নিয়ে জানাতে মেহেরপুর ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে তাপমাত্রা কেমন অনুভূত হচ্ছে? আর ঘন কুয়াশার কারণে তো কৃষিতেও অনেক সমস্যা হচ্ছে। কৃষি বিভাগ কোনো পরামর্শ দিচ্ছেন কিনা? যে আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ২ দিন ধরে তাপমাত্রা থাকছে ১০ ডিগ্রির নিচে। সেক্ষেত্রে গত দুদিন ধরে কিন্তু মেহেরপুরের শৈত্যপ্রবাহের কবল পড়েছে দক্ষিণের জেলা মেহেরপুর। কিন্তু সকালের যে কনকনে ঠান্ডা বা শীত, এই শীতে কিন্তু আসলে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই আসলে ঘর থেকে বের হতে চাইছে না। কারণ সকালে যে কনকনে শীত, এতে হাত পা কাঁপানোর যে ঝিনঝিনি অবস্থা সেটাই হচ্ছে। তবে এই কনকনে শীতের মধ্যে বসে নেই কিন্তু নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সকালের সকালে ঠান্ডা এবং হালকা কুয়াশাকে উপেক্ষা করে কিন্তু মানুষ ছুটছে তাদের কাজের সন্ধানে। আর চলমান শৈত্যপ্রবাহের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো শীত বস্ত্র বিতরণ করা হয়নি এইসব ছিন্নমূল মানুষের মাঝে। জেলায় কৃষি নির্ভর মেহেরপুর জেলায় মূলত এখন যে রবি শস্য আছে, বিশেষ করে আলু, সরিষা, মসুর সহ অন্যান্য যে রবি শস্য আছে, এর মধ্যে যদি এরকম ঘন কুয়াশা অব্যাহত থাকে তাহলে হয়তো ছত্রাকজনিত আক্রমণে ফসল কিছুটা হলেও ক্ষতি সাধিত হতে পারে। সেক্ষেত্রে কৃষি বিভাগের পরামর্শ হচ্ছে, যেহেতু বেলা ওঠার পর সূর্যের আলো দেখা যাচ্ছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যদি দেখা যায় বিরাজ করে, সেই ক্ষেত্রে কৃষকরা যদি তাদের ফসলের মাঠে যত দ্রুত রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার সময় যদি কিছু ছত্রাকনাশক প্রয়োগ করে, সেই ক্ষেত্রে ফসলে কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। আর শীতের সময় যেহেতু ঘন কুয়াশা হচ্ছে, এই কুয়াশার কারণে যদি বড় বীজতলা আছে, সেই বীজতলাগুলো মূলত পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছে, অথবা সকালের দিকে সেই জমিতে বড় বীজতলায় যে পানি থাকে, সেই পানিটা নিষ্কাশন ব্যবস্থা করে দিয়ে নতুন পানি পুনরায় দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও ছত্রাকজনিত আক্রমণ রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের বাজারে যে ছত্রাকনাশক পাওয়া যায়, সেইগুলো যদি স্প্রে করা যায় অথবা প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে কিছুটা সুফল মিলবে। রাজিবুল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার ঠাকুরগাঁয়ের শীত পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁয়ে আজকের তাপমাত্রা সম্পর্কে জানাবেন। সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তারা কতটা ভোগান্তির শিকার হচ্ছেন? কৃষিতে কতটা প্রভাব পড়েছে? হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ি পরে ঠাকুরগাঁয়ের অবস্থান। এই ঠাকুরগাঁয়ের ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় সীমান্তবর্তী উপজেলা। এই কারণে এই জেলায় সর্বোচ্চ শীত অনুভূত হয়ে থাকে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে ঠাকুরগাঁও শীত প্রধান এলাকা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ঠাকুরগাঁও শীতের কোনো খবর আসা যাওয়ার কোনো খবর পাওয়া যায় না। কারণ এখানে আবহাওয়া অফিসের কোনো কার্যক্রম নেই। এ কারণে কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন শীত অনুভূত হলেও কিন্তু এই জেলার মানুষ এই শীতের কোনো খবর পান না। এটি কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে কিন্তু চলে আসছে। শীত কিন্তু প্রতিবারই এই জেলায় বেশি হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে এবারে শীতটি কিন্তু এবার একটু দেরিতে শুরু হয়েছিল, অর্থাৎ নভেম্বরের প্রথমে যে শীতের অনুভূত হলেও কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু তেমন শীত ছিল না এই জেলায়। গত ৪ দিন শীত খুবই ছিল এই ঠাকুরগাঁয়ে, এবং কুয়াশা আচ্ছন্ন ছিল এই জেলায় প্রায় প্রতিটি এলাকা। তবে আজ একটি খুশির খবর যে আজ সকাল সকাল কিন্তু সূর্যের দেখা গেছে ঠাকুরগাঁয়ে। তবে কনকনে ঠান্ডা কিন্তু বিরাজ করছে এই জেলার, যেহেতু কৃষি প্রধান এলাকা। তবে কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত যে শীত অনুভূত হয়েছে, তবে এই আবহাওয়ার কিন্তু কৃষিতে কোনো প্রভাব পড়বে না বলে কিন্তু কৃষি বিভাগ জানিয়েছেন। কৃষি বিভাগ কিন্তু সর্বোচ্চ পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষকদের, যাতে কৃষকরা তাদের এই ফসলকে সতেজ রাখতে পারেন। এই জন্য কৃষি বিভাগের যে কৃষি কর্মকর্তাগুলো রয়েছে, তারা কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়েছেন। কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়গুলো কিন্তু তারা গুরুত্ব সহকারে দেখছেন। এছাড়াও যেহেতু এই জেলায় যেহেতু কৃষি শ্রমিক রয়েছে অনেক, এই শীতের মধ্যে কিন্তু তারা অনেক কষ্টেই এর মাঝেও কিন্তু এই মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন। যেহেতু কাজ না করলে কিন্তু কৃষির একটি বিপর্যয় দেখা দিতে পারে। এ কারণে শীতের মাঝেই কৃষি শ্রমিকরা শীত এর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। এই কারণে কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা খেটে খায় দিনমজুর, তাদের কিন্তু কষ্ট কিন্তু এই শীতের মধ্যেই অনেক বেশি। এছাড়া যে শিশু এবং বৃদ্ধরা রয়েছেন, তাদের নিয়েও কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কারণ হাসপাতালগুলোতে শিশু এবং বৃদ্ধ রোগীরা দিন দিন
সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কিন্তু ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত শীত বস্ত্রের বিতরণের কোনো কার্যক্রম শুরু হয়নি। তবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানিয়েছেন অল্প কিছুদিনের মধ্যে ঠাকুরগাঁওয়ে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হবে। এছাড়া যে আশ্রয়ন প্রকল্পগুলো রয়েছে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সরকারি শীত বস্ত্রের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন। এভাবেই কিন্তু চলছে ঠাকুরগাঁওয়ে শীতের অবস্থান। মেহেরপুর এবং ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।